মানবিক বিভাগের প্রত্যেকটা বিষয়ে তুমি কিভাবে 90+ মার্ক ক্যারি করবা আজকের ভিডিওতে সেই বিষয়টার গাইডলাইন দিব। তার সাথে একজন মানবিকের স্টুডেন্ট হিসেবে তুমি কতটা বর্বরচিত জীবনযাপন করতেছো বা তোমার লাইফে তুমি যে পজিশনে আসো এই পজিশন থেকে তুমি কতটা ভালো জায়গায় যাইতে পারো তার পুরো A to Z গাইডলাইন দিব আজকের ভিডিওটাতে। অর্থাৎ দুইটা সেগমেন্ট থাকবে, তুমি কিভাবে 90+ মার্ক ক্যারি করবে মানবিকের প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে, প্লাস তোমার লাইফ তুমি যেভাবে একজন মানবিকের স্টুডেন্ট হিসেবে সমাজ তোমাকে ট্রিট করে বা তুমি সমাজের যে একটা অবস্থানে আসো বা বর্তমান তুমি নিজের যে অবস্থানে আসো সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটাতে। এবং এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জিং হইতে পারে। এবং আমি নিজেও একজন মানবিকের স্টুডেন্ট, আমি আগাগোড়া আমি আমাদের জেএসসির পর থেকে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মানবিকের স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, যেটাও মানবিকের একটা সাবজেক্ট। সো বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের হিরামন ভাই, আমাকে যারা চিনো তারা তো চিনো, আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো মানবিকের স্টুডেন্ট হিসেবে তোমরা অনেক বেশি পরিমাণ সাফার করো এবং এই সাফার করার প্রধান কারণ হচ্ছে তোমরা প্রচুর পরিমাণ অলস। আমি প্রত্যেকটা সেগমেন্ট আস্তে আস্তে করে পুরো A to Z ভাগ করে করে বলতেছি। সো প্রথম, তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, সো তুমি নিজেকে প্রশ্ন করো যে হু আর ইউ, তুমি অ্যাকচুয়ালি কে, তুমি অ্যাকচুয়ালি কে, তোমার পরিচয়টা কি, সমাজে তোমার পরিচয়টা কি। তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, সমাজে ইন জেনারেল তোমাকে ট্রিট করা হয় যে ইউ আর দ্য ডালেস্ট স্টুডেন্ট, তুমি সব থেকে ডাল, ডাল বুঝো মানে যাদের মাথায় গোবর পোড়া, যে তুমি কিছু পারো না, তুমি অলস, বা তোমার তোমার দেখা যাচ্ছে তোমার কোনো স্বাভাবিক যে দেখা যাচ্ছে যে তুমি খুব ভালো পড়াশোনা করতে পারতেছো না, তুমি প্রচুর অলস, তোমার ব্রেন খারাপ, এই ধরনের কথাবার্তা যে সকল পোলাপানের জন্য প্রযোজ্য তাদেরকে জেনারেলি মানবিকের পোলাপান বলা হয় বা মানবিকের স্টুডেন্ট বলা হয়। আমি নিজেও তো মানবিকের না। সো মানবিকের স্টুডেন্টরা কি অ্যাকচুয়ালি এইরকম, অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক কি এরকম? প্রশ্নের উত্তর হচ্ছে না। এই ক্যারেক্টারিস্টিকটা তোমরা নিজেরাই পাওয়াইছো শুধুমাত্র তোমাদের অলসতা দিয়ে, তোমাদের প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেশনের অবস্থা দিয়ে, প্রত্যেকটা জায়গায় তোমাদের বাজে রেজাল্ট দিয়ে। বাংলাদেশে প্রত্যেক বছর এইচএসসি দেয় 10 লাখের বেশি শিক্ষার্থী, ঠিক আছে? এই 10 লাখের বেশি শিক্ষার্থী যারা এইচএসসি দেয়, এদের ভিতর তুমি জানলে অবাক হবে 65% স্টুডেন্ট মানবিকের থাকে। অর্থাৎ 65% স্টুডেন্ট মানবিকের থাকে। 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিলে তার ভিতরে 60 থেকে 65 জন শিক্ষার্থী থাকে মানবিকের। ক্লিয়ার? অর্থাৎ তোমার দেখা যাচ্ছে 10 লাখ যদি পরীক্ষা দেয় কোনোবার, সেইবার মিনিমাম মিনিমাম তোমার প্রায় 6 লাখ স্টুডেন্ট থাকবে মানবিকের। কিন্তু দিন শেষে সমাজে তোমাদের অবস্থানটা কোথায়, বা তোমাদেরকে আসলে এতটা বড় করে দেখা হয় না বা বড়ভাবে তোমাদের মানে আমাদের যে প্রেজেন্টেশনটা কেন নাই? কারণ তোমাদের পড়াশোনার প্রতি পুরো স্প্রিয়া নাই, তোমরা পড়াশোনা করো না, সারাদিন ফাঁকিবাজি করো। ভাই অন্য অন্য গ্রুপে প্রচুর পরিমাণ পড়াশোনা, তোমার কিন্তু এত বেশি বেশি পরিমাণ পড়াশোনা না, একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করলে হয়, বাট তুমি পড়োই না। মানবিক মূলত কারা নেয়? মানবিকের তুমি যদি দেখো, মানবিকের যে মেইন সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু গ্রামের দিকে। মানবিকের মেইন সেক্টরটা গ্রামের দিকে। আমি হচ্ছে যখন ক্লাস 7-এ, আমি 7-8 নাগাদ আমি যখন খুলনাতে আসি, সো তখন তো আমি আসলে বুঝতাম না গ্রুপ ট্রুপগুলো। আমি যখন 8-এর পরে 9-এ উঠে মানবিক নিই, আমি দেখলাম যে খুলনার যতগুলো ভালো ভালো, আমি খুলনায় আমার বাসা ছিল, যে খুলনার যতগুলো ভালো ভালো কলেজ আছে, স্কুল আছে, কোনো স্কুলে কিন্তু মানবিক নাই। মানে মানবিক তখন ছিল না, বা থাকলেও খুবই কম কম সংখ্যক স্টুডেন্ট, দুইজন বা একজন। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মানবিক নেয় তারা অ্যাকচুয়ালি গ্রাম কেন্দ্রিক হয়, বুঝতে পারছো? আর শহরের দিকে ভালো ভালো স্কুলে জেনারেলি মানবিক আগে থাকতো না। আমি 2000 কত সালে কথা বলতেছি, 18 সাল নাগাদ একটা কথা বলতেছি, 18 সাল নাগাদ এই সময় আমি ছিলাম। সো এই টাইমের কথা বলতেছি, তখন কিন্তু এই মানবিক ঠিক ছিল না, খুবই কম ছিল, গ্রামের দিকে বেশি ছিল। এবং এখন একটা রূঢ় বাস্তবতা হচ্ছে তোমার জেনারেলি এখনো মানবিকে যারা আসে, এখন শহরের কিছু পোলাপান মানবিকে সুইচ করতেছে, বাট ম্যাক্সিমাম পোলাপান গ্রামেরই মানবিকে থাকে। এবং তারা কিন্তু মোটামুটি পড়াশোনা করে না, খুব কম পরিমাণ পড়াশোনা করে, এবং যারা পড়াশোনা করে তারাই ভালো করতে পারে, ঠিক আছে? মানবিকে ধরো 6 লাখ পরীক্ষা দিল, ঠিক আছে? 6 লাখ পরীক্ষা দিল, 6 লাখের ভিতরে দেখা যাচ্ছে টেনে টুনে 20,000 মতো A+ পাবে, তারও কম, 20,000 বেশি হয়ে যায়, 10,000 মতো A+ পাবে। আর কিন্তু A+ পাবে না, আর বাকি সব টেনে টুনে পাস করবে, খুব জঘন্য একটা রেজাল্ট করবে। অর্থাৎ এই মানবিকে এত মানুষজন তুমি দেখতেছো, কিন্তু এর ভিতরে রিয়েল কম্পিটিটর কারা বা কারা ভালো করে? মানবিকে ভালো করে এই যে জীবনে কি করবে এই প্রশ্নের উত্তর মানবিকে যে সকল স্টুডেন্ট জানে। অর্থাৎ মানবিকে ভালো করে বাংলাদেশের খুব কম পরিমাণ, বাংলাদেশে যদি তুমি অনেকগুলো কলেজ আসে না, বাট মানবিকে বাংলাদেশে গুনে গুনে ভালো করে বাংলাদেশের 300টা কলেজ থেকে, ঠিক আছে? 200 থেকে 300 কলেজ গুনবা। শহরের দিকে একদম যে টপ পোস্ট যে কলেজগুলো থাকে, লাইক আমাদের খুলনার ক্ষেত্রে যদি বলি, খুলনা সব থেকে ভালো কলেজ হচ্ছে খুলনা সিটি কলেজ। সো খুলনা সিটি কলেজের ক্ষেত্রে যেটা হয়, খুলনায় যত ভালো GPA 5 দাঁড়ি থাকে এসএসসি পরীক্ষার টাইমে, ওই GPA 5 মানে যারা মানবিক থেকে পায় ওদেরকে ধরে ধরে ভর্তি করায় দেয় খুলনা সিটি কলেজে। অর্থাৎ ওরা কিন্তু ভালো পোলাপানগুলারে নিয়ে ভালো পোলাপানগুলারে আবার বের করে। সো এই কারণে সো যত ভালো ভালো কলেজগুলো আছে, ম্যাক্সিমাম এই 90% পোলাপান বেরোয় ওই বাংলাদেশের ভালো ভালো কলেজগুলো থেকে, ঠিক আছে? আবার ঢাকার দিকে তো ভালো ভালো কলেজগুলোর কোনো অভাব নাই।
যেমন এনডিসি আছে, বিকারুন্নেসা আছে। সো এইখান থেকে কিন্তু ভালো ভালো পোলাপান বেরোয় যায় এবং 90% জায়গায় দেখা যায় যে মানবিকের ক্ষেত্রে ভালো ভালো কলেজের পোলাপান আছে। গ্রামের দিকে যে এত হাজার হাজার কলেজ, হাজার হাজার পোলাপান, ওইখান থেকে খুব কম। যে তুমি দেখবে যে 10 গ্রাম ঘোরার পরে 2টা পোলাপান পাওয়া যারা ঢাবিতে পড়ে, 2টা পোলাপান পাওয়া যারা বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটির ভালো ভালো ডিপার্টমেন্টে পড়তেছে। এটা কিন্তু বাস্তবতা। আর বাকিগুলো দেখবা যে এই কাজ করতেছে, ওই কাজ করতেছে, মানে কেউ মুদি দোকান দিতেছে, কেউ মনে করো কৃষি কাজ করতেছে, মানে পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু আগাইতেছে না, অর্থাৎ তারা ডালই থেকে যাচ্ছে। এটা কিন্তু একটা বাস্তবতা, রূঢ় বাস্তবতা। বাট তুমি চাইলে এই চেইনটা ব্রেক করতে পারো। কিভাবে ব্রেক করবা? তুমি প্রথমে তোমার বন্ধু নির্বাচন করো যে তোমার বন্ধু কারা, ঠিক আছে? তোমার বন্ধু কারা, তারপরে নির্বাচন করো যে তুমি কাদের সাথে প্রতিযোগিতা করতেছো, কাদের সাথে প্রতিযোগিতা করতেছো, যে উইথ হুম আর ইউ কম্পিটিং, উইথ হুম আর ইউ কম্পিটিং। তুমি কাদের সাথে প্রতিযোগিতা করতেছো? তুমি প্রতিযোগিতা করতেছো এই যে 6 লাখ পরীক্ষা দিবে, এর ভিতরে রিয়েল পড়াশোনা করছে ধরো তোমার দেখা যাচ্ছে যে 30,000, আর বাকি 5 লাখ ওই পরিমাণ শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করে নেই। ভাই আমরা তো পড়াই অনলাইনে না, আমি তোমার এখানে আমার এই যে ফোনটা আছে, ফোনটা মেসেজ তোমার দেখাইতে পারবো। মেসেজ দেয় পোলাপান, এমন অবস্থা এদের, ঠিক আছে? ও ঢাবি ইউনিটের জন্য প্রি অ্যাডমিশন কোর্স করবে, তো এটা বলা ঠিক না। ও মেসেজ দেয় আসসালামু আলাইকুম স্যার, স্যার বানান এসে আর স্যার। চিন্তা করো, একজন মেসেজ দিছে আজকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, চান্স বানান লেখছে CANJ, এটা হচ্ছে চান্স বানান লেখছে। আরেক পোলা মেসেজ করছে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে কত পয়েন্ট লাগে, পয়েন্ট না লিখে সে বলতেছে পয়েন্ট, POYN, পয়েন্ট। সবকিছুই ফোনে আছে। সো এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রি অ্যাডমিশন করবে। ওই প্রি অ্যাডমিশন কেন, আমি যদি ওরা 2টা বইও গিলাই ফেলি, এরকম 2টা বই যদি ওরা আমি খাওয়াই দিই যে তুই 2টা বাইটে খা, তুই চান্স পাবি না। সিম্পল কথা ভাই, এটা খুবই খুবই খারাপ শোনায়, কিন্তু এটা হচ্ছে তোমাদের অবস্থা। তোমরা স্বপ্ন দেখো চোখ বুঝে, তোমরা নিজেদের অবস্থানটা জানো না ভাই যে তোমার কতটা ভালনারেবল পজিশন। বাট তুমি চাইলে এখন থেকে ট্রাই করতে পারো এটা চেঞ্জ করার, ব্রেক করার, পড়াশোনা করার, পার্টিসিপেশন করার, সব জায়গায় অংশগ্রহণ করবা, সব জায়গায় আগায় থাকবা, প্রচুর পরিমাণে বই পড়বা। এত পিছায় কেন থাকবা তোমরা? এত বাজে অবস্থা কেন তোমাদের? এই বাজে অবস্থার জন্য দায়ী মূলত তোমরা। তুমি ভাই পড়ো মানবিকে, তুমি চাইলে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 90+ মার্ক ক্যারি করতে পারো। তুমি চাইলে মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক ক্যারি করতে পারো। তুমি চাইলে মিনিমাম মানবিকের প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক ক্যারি করতে পারো রে ভাই। মানবিক বিভাগে আইসো, সবই পড়াশোনা সহজ। তোমার সাবজেক্ট কি আছে? তোমার সাবজেক্ট আছে ইকোনমিক্স, জিওগ্রাফি মানে অর্থনীতি ভূগোল বাংলায় বলি, ইতিহাস আছে, পৌরনীতি আছে, মনোবিজ্ঞান আছে। এর ভিতরে একটা সাবজেক্ট আছে ইকোনমিক্স। এই অর্থনীতি ব্যতীত অনলাইনে তোমার পড়া লাগে না। এই ইকোনমিক্স একটু টাফ, অনলাইনে পড়া অফলাইনে পড়ার কথা বাদ দিই, ইকোনমিক্স সাবজেক্টটা তোমাদের একটু টাফ। ইকোনমিক্স সাবজেক্টের জন্য একটা ম্যাথ পথ আছে, এটা করা লাগে। জিওগ্রাফির ক্ষেত্রেও কোনো কিছু প্যারা নাই, একটা ম্যাপ আঁকানো লাগে, ম্যাপ তুমি যেমনি আঁকাবা এমনি মার্ক। এই ম্যাপটা কিন্তু অতটা মানে স্কেলিং করে দেখা হয় না, সত্য কথা হচ্ছে এইটা। আর বাকি যে সাবজেক্টগুলো আছে, একটা সাবজেক্ট তুমি কোন সাবজেক্টটা পারো না রে ভাই? আমার ধরো ইতিহাস আছে, ইতিহাস ভাই বাংলায় লেখা গাজীর পাঠ। পলাশীর যুদ্ধ কত সালে হয়, পলাশীর যুদ্ধ কে নায়ক কে ভিলেন, এগুলো পারবা না। পলাশীর যুদ্ধের ক্ষেত্রে নবাবের ওয়াইফ কে ছিল, এগুলো পারবা না, এগুলো পারার কথা না। এইগুলাই নিয়েই তোমরা টানাটানি করো, এইগুলা নিয়ে তোমরা A- পাও, তোমরা B পাও, তোমরা C পাও, ইংলিশে পাস করতে পারো না। দোষ হচ্ছে তোমার, তুমি পড়াশোনা করো না। ভাই এই চেইনটা ব্রেক করো। খুব কম পরিমাণ শিক্ষার্থী আছে যারা মানবিকে পড়াশোনা করে রে ভাই, খুব কম পরিমাণ শিক্ষার্থী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট আমরা পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ক্ষেত্রে আমরা যখন লাস্টে এসে একটা রিটার্ন ব্যাচ দিই, রিটার্ন ব্যাচটা থাকে DUB প্লাটিনাম রিটার্ন ব্যাচ। এই রিটার্ন ব্যাচের একটা বই হচ্ছে এইটা, ঠিক আছে? এই বইয়ের ভিতরে রিটার্ন ব্যাচের 40 মার্ক প্রিপারেশন আমরা নেওয়াই। তো 40 মার্কের প্রিপারেশনের ক্ষেত্রে ধরো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, সেন্টেন্সটা কই, আমি ধরো একটা যে কোনো একটা সেন্টেন্স বললাম, দা ওরালি মৌখিকভাবে এখান থেকে ধরো আমরা একটা সেন্টেন্স মেকিং করতে বলছে, দ্য টিচার টোল্ড দ্য স্টোরি ওরালি, অর্থাৎ শিক্ষক আমাদের স্টোরিটা বললে মৌখিকভাবে, মুখে স্টোরিটা বললো, এরকম কোনো কিছু। সে টিচার আমাদের আমরা যখন ওদেরকে ট্রান্সলেশন দিই বা একটা সেন্টেন্স মেকিং করতে দিই, সো ওরা জেনারেলি মানে যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এরা এইটার ট্রান্সলেশন বা সেন্টেন্স মেক করতে পারে না। এইটা তোমাদের অবস্থা ম্যাক্সিমাম জায়গায়। মানবিকের ম্যাক্সিমাম স্টুডেন্টের পর বাংলাদেশে তোমরা তো 6 লাখ মানুষজন এক্সিস্ট করো, ঠিক আছে? 6 লাখ, 4 লাখ, 5 লাখ, এইরকম 5 লাখ তো মিনিমাম ভাই। তোমরা যে এক্সিস্ট করো ভাই, তোমাদের কে, তোমরা কই ভাই? তোমরা কই? আমার প্রশ্নের উত্তর দাও, তোমরা কই?
তোমাদের কয়জন চিনে দেখবো সব জায়গায় সায়েন্স নিয়ে দৌড়াদৌড়ি, কমার্সের পোলাপান ফাটাই ফেলতেছে। তোমরা কই, তোমাদের কেন পাওয়া যায় না? তোমাদের পার্টিসিপেশনের এত অভাব কেন? কি করবা তোমরা জীবনে? ভাই যারা ভালো করে খুবই কম, ভালো করে খুবই কম ভাই, ভালো করে খুবই কম পোলাপান মানবিকের। এত লাখ লাখ শিক্ষার্থী ভালো করতেছে কারা? খুব কম পরিমাণ শিক্ষার্থী ভালো করতেছে ভাই, অনেস্টলি বলতেছি। তুমি এখন থেকে সিরিয়াস হও, তোমার ইংলিশ বাংলা আইসিটি, ইংলিশ বাংলা আইসিটির জন্য কম্প্যাক্ট প্রিপারেশন নাও। ইংলিশ বাংলা আইসিটির জন্য ভালো করে পড়তে হবে। ইংলিশ বাংলা আইসিটি তুমি চাইলে মাত্র 60 দিন 50 দিনে শেষ করতে পারবা। 26 বছর পোলাপান যদি হও, 27 বছর হলো সেম। তোমরা যখন ইংলিশ বাংলা আইসিটির জন্য খুবই গোছানো প্রিপারেশন প্রয়োজন হয়, এই রুটিনটা হচ্ছে তোমাদের আমাদের যে গোছানো প্রিপারেশনের 26 বছর আর 27 বছর, ঠিক আছে? 26 বছর আর 27 বছর আপাতত দুইটা ব্যাচের জন্য আছে। আর তোমরা তো এখনো ভিজিবল হও নাই, যারা 28 ব্যাচ 29 ব্যাচ আসবা তোমরা তো এখনো ভিজিবল হও নাই। তোমাদের ব্যাচের কিভাবে রুটিন দিব? এই দুইটা ব্যাচ হচ্ছে আমাদের, এই দুইটা ব্যাচ, ঠিক আছে? এই দুইটা ব্যাচের রুটিন, এই দুইটা ব্যাচে এনরোল করে ইংলিশ বাংলা আইসিটি ফুল প্রিপারেশন নিতে পারো। এইটাই কোনো হেসিটেশন নাই। ইকোনমিক্সের কোর্স আসবে 27 বছরের জন্য, 26 বছরের জন্য সবকিছু ফ্রি করে দিছে তোমাদের। লাস্ট টাইমে তোমাদেরকে একটু মানে ফ্রি করে তোমাদের পুরো ইকোনমিক্সটা কভার করে দিই। আর বাকি যে সাবজেক্টগুলো আছে ভাই, তুমি জাস্ট, তোমার কি সাবজেক্ট আছে? তোমার ইতিহাস আছে, তুমি বিগত 10টা বছরের বোর্ড কোশ্চেন দেখো, এমসিকিউ সলভ করে যাও। ওইখান থেকে তুমি 6টা 7টা 8টা 10টা পর্যন্ত এমসিকিউ কমন পাবা। আর বাকিগুলো তোমার বই থেকে যে ইনফরমেশন বা কুলুগুলো আছে ওইখান থেকে তুমি একদম হুবহু কমন পেয়ে যাবা। আর্টসের বাস্তবতা হচ্ছে এটা, তোমাদের যে মেইন বইটা আছে, মেইন বইটা পড়লে তার পাশাপাশি একটা টেস্ট পেপার পড়বা বা একটা সাপ্লিমেন্ট পড়বা, তোমার প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টে তুমি 90+ মার্ক ক্যারি করতে পারবা। এবং তোমার লেখার স্পিডটা একটু বাড়াবা, হাতের লেখার স্পিড একটু বাড়বে, আবার হাতের লেখাটা একটু সুন্দর হবে, খাতায় রিপ্রেজেন্টেশনটা সুন্দর হবে। এখানে তোমাদের কোনো ম্যাথ নাই যে ম্যাথ ভুল গেলে তুমি মার্ক পাবা না। তুমি ভাই যা লিখবা, আমি নিজে মানবিকের, আমার বন্ধু বান্ধব মানবিকের, আমার ছোট ভাই অনেক আছে মানবিকের, ওরা কি পরিমাণ পড়াশোনা করছে, কি পরিমাণ লিখছে, কি কি লিখছে আমি জানি। আমি নিজেও কি পরিমাণ লিখছি, কি কি লিখছি, কতটুকু লিখছি এটাও আমি জানি। তো আমি কিন্তু গোল্ডেন পাইছিলাম পরপর সবগুলাতে। সো ভাই এইটা হচ্ছে বাস্তবতা, তোমাকে বুঝতে হবে তুমি কি পড়বা কি পড়বা না। ইকোনমিক্স ক্লাসের জন্য আমাদের এই যে ইউটিউব চ্যানেলটায় চলে যাও, ঠিক আছে? আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি তোমাদের দেখায়, ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকো, এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখলে, এটা আমাদের কোর্স 26 ব্যাচ 27 ব্যাচের জন্য। তোমরা হচ্ছে আমাদের স্বপ্ননাবী.com চলে যাবা, ওয়েবসাইটে যারা কোর্স এনরোল করতে যাবে এখানে প্রেস করবা। প্রেস করলে দেখবা যে এটা হচ্ছে শুধু ইংলিশ কোর্স, পার্টিকুলারলি 27 ব্যাচের। এটা হচ্ছে 26 ব্যাচের ফাইনাল ডিভিশন। এখন কোর্সে ভর্তি শুরু হচ্ছে, মানে শুরু হচ্ছে বা ক্লাস শুরু হবে 40-50 দিনে ইংলিশ বাংলা আইসিটি শেষ করানো হবে। 27 ব্যাচে মাত্র 4 মাসের ভিতরে আইসিটি ইংলিশ বাংলা আইসিটি সব শেষ করানো হবে, মানে আইসিটি ইংলিশ বাংলা সবই শেষ করানো হবে। আর এইটা মূলত একটা এইচএসসি টু অ্যাডমিশনের জার্নি, যারা ইংলিশ ফিংলিশ পারো না দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো, বুঝছো? এখন এত বোঝানোর কিছু নাই। আবার ইকোনমিক্স কোর্সটা অ্যাড হবে আর কয়েকদিনের ভিতরে। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, হীরামন মন্ডল অফিসিয়াল। এটা কই গেল? হীরামন মন্ডল অফিসিয়ালে যাবা, সরি হীরামন মন্ডল অফিসিয়ালে গেলে এখানে মোটামুটি আমাদের আর্টসের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম। তো সো এইখানে আশা করি তোমাদের সব কিছু আমরা দিতে পারবো, ঠিক আছে? সব কিছু আশা করি এখানে দিতে পারবো। এই চ্যানেলটার ভিতরে গেলে তোমরা সব কিছু পেয়ে যাবে। হীরামন মন্ডল অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখো, নিচে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম। আর যেভাবে বলছি এইভাবে পড়ো। আর্টসে ভালো করা কিছু না, আর্টসের পোলাপান 90+ মার্ক পাইতে যাও, তুমি দুইটা কাজ করবা। প্রথমত তুমি এমসিকিউ সলভ করবা, বিগত বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, প্রত্যেকটা বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা, বিগত 10 বছরের করলে হবে। আর তুমি সিকিউর ক্ষেত্রে যে কাজটা করবা, সিকিউরটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি সিকিউর জন্য একটা সুন্দর খাতা কিনে হাতের লেখা প্র্যাকটিস করবা, লেখার স্ট্রাকচারটা সুন্দর করবা, রিপ্রেজেন্ট করবা, কাজের পার্ট লিখে দিয়ে আসবা, একটু কন্টেন্ট রিলেভেন্ট রাখবা, দেখবা ফুল মার্ক পেয়ে যাচ্ছ। ভাই এইটা আর্টসের মূলত খেলা। তুমি অ্যাডমিশনের জন্য ভালো করে এখন থেকে পড়বা। কেন পড়বা? কারণ এইচএসসির পর তুমি যখন অ্যাডমিশন দিবা, তোমার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় মিনিট, এবং এই ক্ষয় মিনিটের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে। বাংলা ইংরেজি যদি আমাদের সাথে ভালো একটা প্রিপারেশন নিতে পারো বা নিজে বাসায় ভালো প্রিপারেশন নিতে পারো, আর সাধারণ জ্ঞানের জন্য দেখা যাচ্ছে একটা জিকে বই এখন থেকে কিনে একটু নাড়াচাড়া করতে পারো, তুমি এইচএসসির পরে তোমার লাইফে বেস্ট একটা অ্যাচিভমেন্ট করতে পারবা। বেস্ট একটা অ্যাচিভমেন্ট তুমি তোমার লাইফে অ্যাড করতে পারবা। এর থেকে বেশি কি লাগে? আমার একটা প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? তোমার অবস্থা এত বাজে বাজে কেন? তোমার অবস্থা এত বাজে শুধুমাত্র তোমার মানে পড়াশোনা না করার কারণে, পড়াশোনার প্রতি অনিয়ে থাকার কারণে, অলস হওয়ার কারণে তুমি ভাই প্রচুর বাজে একটা সিচুয়েশন ফেস করতেছো, নিজের লাইফটা ডুবাইতেছো, ক্যারিয়ার তো আগেই ডুবাই দিছো। সো এইভাবে কইরো না, যেভাবে বলছি এইভাবে আগাও। আর অ্যাডমিশনের জন্য এখন এইচএসসি থেকে পড়াশোনা করো, কারণ দিন শেষে তুমি আর্টসে পড়তেছো, বাংলাদেশে তোমার চাকরির অভাব নাই। যদি ঢাকা ইউনিভার্সিটিতে খয়নিতে ভর্তি হতে পারো, বাংলাদেশে যে কোনো জায়গায় একটা জায়গায় ভর্তি হতে পারো, বিসিএস এর প্রিপারেশন নিবে। বাংলাদেশের সব থেকে প্রেস্টিজিয়াস জব কি? বিসিএস না, আরো অনেক জব আছে। সো বিসিএস মূলত কাদের ফিল্ড? বিসিএস কিন্তু মূলত আর্টসের পোলাপানের ফিল্ড। বাট আর্টসের পোলাপান এত অলস যে এখন যারা সায়েন্সে পড়াশোনা করতেছে, মেডিকেল থেকে মানুষ বিসিএস দিচ্ছে। তারপরে মানে মেইনলি তো আর্টসের পোলাপানের জন্য বিসিএস সেগমেন্টটা থাকে, মেডিকেলে কেন পড়ে ডাক্তার হওয়ার জন্য, কিন্তু তারা বিসিএস দেয় এখানে আসতেছে, কারণ এখানে তারা কিন্তু একটা অপরচুনিটি পাইতেছে। কারণ সায়েন্সের পোলাপান পরিশ্রমী, ওরা পরিশ্রম করতে করতে লাস্ট টাইমে পরিশ্রম করে বিসিএসটা ক্র্যাক করে ফেলতেছে। ইঞ্জিনিয়ারিং পড়তেছে বুয়েট থেকে, তারা কি করতেছে? ভাইয়ারা কিন্তু তোমার দিন শেষে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়েও অনেকে কিন্তু এই বিসিএস এর দিকে আসতেছে।
কারণ কি, তারা বুয়েটে পড়ছে, তাদের মেইন কাজ ইঞ্জিনিয়ারিং করা, মানে ইঞ্জিনিয়ার হবে তারা। বাট তারা এইখানে কেন আসছে, যে কারণ তাদের পরিশ্রম করতে করতে, কারণ বিশেষ একটা পরিশ্রমের জায়গা, যে কোনো চাকরি বাজারে পরিশ্রমের জায়গা থাকে তোমার ইয়ার ক্ষেত্রে, ভালো জব বা ভালো জায়গার ক্ষেত্রে। সো তারা পরিশ্রম করতে পেরে তারা কিন্তু সব জায়গায় ভালো করতে পারতেছে। বাট তুমি আর্টসে পড়তেছো, তোমার জায়গায় তুমি ছাড়তেছো, তোমার কোনো মানে কি বলবো যে ইম্প্রুভমেন্ট নাই, কিচ্ছু নাই, লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে যাইতেছে। এটা করো না ভাই। যেভাবে বলছি, এখন থেকে এইচএসসি ইংলিশ বাংলাটা একটু ভালো করে পড়ো, আইসিটি একটু ভালো করে দেখো, গ্রুপ সাবজেক্ট ভালো করে পড়ো, ইকোনমিক্স কোর্স দেখাইলাম, এই চ্যানেলে যুক্ত থাকো, এখান থেকে সব নিয়ে যেতে পারবা। সো অল দ্য বেস্ট, টাটা। এর থেকে আমার বেশি কিছু বলার নেই। মানবিকের পোলাপান, এখনো সময় আছে, সতর্ক হও, ভালো করে পড়াশোনা করো, লাইফটা হেল্প করো না, প্রচুর পরিমাণ বেনিফিট তোমার জন্য আছে। তুমি অলস, তুমি অলস, তুমি কমেন্ট করো যে ভাই আমি আজকে থেকে পড়বো, ঠিক আছে? আমি যদি মানুষ হই, আমি যদি মানুষের জাত হই, আমি আজকে থেকে পড়বো, আমি আর কখনো ফাঁকি দিব না। আমি মানুষের জাত হলে আজকে থেকে পড়তে বসবো, আমি এখন থেকে সিরিয়াস হবো, আমি কখনো ফাঁকি দিব না, আমি মানে আমার লাইফটা রুইন হইতে দিব না, আমি নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করবো, লাইফে আমি যা চাই তাই করতে পারবো, আমি যা চাই তাই করেই দেখাবো। এটা কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, এটা লাইফে দেওয়ালে টানায় রাখো, ঠিক আছে? টানায় রাখো এইভাবে। ভাই তোমরা এত লেম, বুঝছো? ম্যাক্সিমাম বলা মানে এত লেম। আমি দেখাইলাম তোমাদের যে চান্স বানান কি লেখে, পয়েন্ট বানান কি লিখে। ওই ঢাকা ইউনিভার্সিটি, ওই পোলা কয় আমি ঢাকা ইউনিভার্সিটির লতে চান্স পাবো, ওই ল বানান করে এলও ডব্লু লো। সো ওরা ধরে পিঠা দিতে মন চায়। ভাই আমি লতে পড়ি, নিজের ডিপার্টমেন্ট একটা মান সম্মানের বিষয় না। ও ল বানান লেখে এলও ডব্লু, ভাই আমি লোতে কিভাবে চান্স পাবো? ওরে পাইলে মানে অনলাইনে কি বলবো যে দুই গালে দুইটা থাপ্পড় মারতাম, ঠিক আছে? ইচ্ছা মতো থাপড়াইতাম। তো কয় লোতে চান্স পাবো, ভাই জীবনে চান্স পাবো? ল ল বানান করতে পারো, লতে চান্স পাবে কেমনেও? সো এইরকম স্বপ্ন যারা দেখো, স্বপ্ন দেখে কাজ করো, পড়াশোনা করো, লাইফে ভালো কিছু করতে পারবা। টাটা।